নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি সুগার ফ্রি ভেজিটেবল ফ্রাইড রাইস। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমাদের সবার প্রথমে কয়েক ধরনের সবজি কেটে নিতে হবে, যেমন ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি এবং ক্যাপসিকাম। এগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এরপর একটি কড়াতে বেশ খানিকটা সাদা তেল এবং বেশ খানিকটা ঘি গরম করে নিতে হবে। এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঘরোয়া উপায়ে করা আর খুবই সুস্বাদু। এর পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা না কেটে দেখতে হবে। তো দেখুন, এখানে সাদা তেলের ওপরে ঘি দেওয়া হয়েছে, বেশ খানিকটা ঘি দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এরপর এই তেলটা গরম হতে হতে ওইদিকে দেখুন ভাতও আমাদের হয়ে গেছে, একদম ঝরঝরা ভাত। পুরোটা কিন্তু সেদ্ধ করা হয়নি, ভাত কিছুটা বাকি ছিল, যেমন 80% মতো ভাতটা সেদ্ধ করা হয়েছে। এরপর এই গরম তেলের মধ্যে বেশ কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে বিনস, ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো সব দিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে এখানে ক্যাপসিকামও একবারে দিয়ে দেওয়া হয়েছে। সব সবজিগুলো একবারে দিয়ে ভালো করে ভাজতে হবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই এখানে লবণ দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো দেবেন আপনারা লবণটা। এখানে কিন্তু অনেকটা সবজি ছিল, কড়াটা এখানে ছোট লাগছে ফোনে, কিন্তু এটা অনেক বড় কড়া, এখানে অনেকটা সবজি ছিল, সেই হিসেবে আমাদের এখানে লবণটা দেওয়া আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর দেখুন কাঁচা লঙ্কাও কুচি কুচি করে রাখা হয়েছিল বেশ কয়েকটা, ওগুলোও একবারে সবজির সাথে দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা, কাজু দিয়ে দেওয়া হচ্ছে। কিশমিশটা কিন্তু এখন দেবেন না, কিশমিশটা এখন দিলে গলে যেতে পারে, তাই কিশমিশটা এখন দেওয়ার দরকার নেই। কাজু এবং কাঁচা লঙ্কা সবজির সাথে দিয়ে ভালো করে ভাজতে হবে। আপনারা মিডিয়াম আঁচে অথবা কম আঁচে ভাজবেন, তাহলে সবজিগুলো সেদ্ধ হবে ভালো। এরপর বেশ খানিকটা আদা ওই সবজির মধ্যেই ঘষে দিয়ে দিচ্ছে। দেখুন, আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন, তবে এরকম করে দিলে কি খুব কম সময় হয়ে যায়, বাটাবাটি ঝামেলা থাকে না। এইভাবে করে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন ভীষণ স্বাদ। আদাটা কিন্তু স্কিপ করবেন না, আদাটার জন্যই ফ্রাইড রাইসের স্বাদটা আরও ভালো হয়। আমাদের বাড়িতে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস সবেতেই আদা দেওয়া হয়। অনেকেই এই আদাটা দেয়, আবার অনেকে দেয় না। আদাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর ফ্রাইড রাইসের স্বাদটাও বেড়ে যায়। দেখুন বেশ অনেকটা পরিমাণে আদা দেওয়া হয়েছিল। এরপর কম আছে এই সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা ঢেকে ঢেকেও নিতে পারেন, এখানে কিন্তু অনেকবার ঢেকে ঢেকে সেদ্ধ করা হয়েছে, কারণ সবজি সেদ্ধ না হলে কিন্তু এগুলো মুখে পড়লে ভালো লাগবে না খেতে। সবজিগুলো যাতে একদম নরমভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখানে ভাত আর সবজিটা হয়ে গেলেই কিন্তু ফ্রাইড রাইস প্রায় হয়েই গেল ধরে নেবেন। ভাতটা কিন্তু 80% মতো সেদ্ধ করবেন। দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর যে হাঁড়িতে ভাতটা বানানো হয়েছিল, ওই ভাতটা একদম সবজির সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু দেবেন না, অল্প অল্প করে দেবেন। একবারে দিলে এত ভাতের চাপে নিচের ভাতগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মেশাবেন। দেখুন এখানে গরম মশলাও দিয়ে দেওয়া হচ্ছে। গরম মশলাটা আপনারা এই পর্যায়েই দেবেন। ঠিক এইভাবেই আপনারা বানাবেন, দেখবেন মাংসের সাথে বা পনিরের সাথে ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে। এরপর সম্পূর্ণ ভাতটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে সবজিগুলোর সাথে। দেখুন গরম মশলা কিন্তু কম হয়েছিল, এই জন্য আরেকটু লাস্টে গরম মশলা দিয়ে ভালো করে সবগুলোকে মেশাতে হবে।
ঠিক এই পর্যায়েই আপনারা কিশমিশটা দেবেন, তাহলে কিশমিশটা নরমও হবে আবার গলবেও না। এখন চিনি দেওয়ার পালা। আমাদের এটা কিন্তু সুগার ফ্রি দেওয়া ছিল, চিনি কিন্তু আমরা ইউজ করি না বেশি, কারণ আমাদের বাড়িতে সবারই যেহেতু সুগার। দেখুন এখানে 5 কি 6 চামচের মতো সুগার ফ্রি লেগেছিল। আপনারা চাইলে চিনি দিয়ে নেবেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম। খুবই হালকা হাতে ফ্রাইড রাইসটা মেশাবেন যাতে চালগুলো ভেঙে না যায়। ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি, একদম সুগার ফ্রি ফ্রাইড রাইস। তবে আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন। এর এতটা স্বাদ, লবণটাও একদম পারফেক্ট হয়েছিল আর মিষ্টিও একদম পারফেক্ট হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম খেতে হয়েছিল। আর আদাটা কিন্তু স্কিপ করবেন না, আদা না দিলে কিন্তু এই টেস্টটা আসে না একদম। দেখুন এখানে কতটা হালকা হাতে ভাতগুলোকে সবজিগুলোর সাথে মেশানো হচ্ছিল। আপনারাও এইভাবে হালকা হাতে মেশাবেন, তাহলে ভাতগুলো ভেঙে যাবে না। আর 80% যে সেদ্ধ করা হয়েছিল, বাকি যে 20% ছিল, ওই 20% এই ভাপেই সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে কিন্তু এইরকম ঝরঝরেটা থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে ছিল ফ্রাইড রাইসটা। আপনারাও ঠিক এইভাবেই বানাবেন। শেষে দেখুন সামান্য একটু ঘি দিয়ে দেওয়া হয়েছিল যাতে গন্ধটা আরও ভালো আসে। আপনারা ওইভাবে করে ঘি দিয়ে নেবেন, তাহলে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভারফুল গন্ধ আসে। ঘি দিয়েও হালকা হাতে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু এই মেশানোটাই মেন, ভাত আর সবজি আর এই মেশানো, তাহলেই হয়ে গেল। মেশানোর পরে শেষে আর উনুনে না বসালেও হবে। আপনারা যদি চান যে আরেকটু আপনারা গ্যাসে আরেকটু আঁচে রাখবেন, আঁচে রেখে নাড়াচাড়া করবেন, তাও করতে পারেন। তবে তার দরকার আছে বলে মনে হয় না, এরকম করে আলাদাভাবে মেশালেও হবে। এটা কিন্তু আমরা চিকেন কষার সাথে সার্ভ করেছিলাম। চিকেন কষার রেসিপি কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তাতে সাবস্ক্রাইব করবেন, আর লবঙ্গ ফেসবুক পেজে ফলো করে রাখবেন। শেষে লবণটা চেখে আরেকটু লবণ দেওয়া হয়েছিল। আর আপনারা দেখছেন নিশ্চয়ই যে আমরা গরম মশলাটা একবারে দিইনি, গরম মশলাটা কিন্তু বারে বারে স্বাদ টেস্ট করে করে দেওয়া হচ্ছিল। আপনারাও এইভাবে দিতে পারেন, আবার চাইলে একবারেও দিতে পারেন। এইভাবে দিলে আন্দাজটা ভালো পাওয়া যায়। ব্যাস আমাদের ফ্রাইড রাইস রেডি। এবার এটাকে চিকেন কষার সাথে সার্ভ করার পালা। দেখুন অন্য কড়াইতে কিন্তু আমাদের চিকেন কষা হয়ে গিয়েছিল আলু দিয়ে। এবার চিকেন কষার সাথে ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছি। কীরকম হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। ধন্যবাদ।